ধোঁকাবাজি। অরিজিনাল জীবন আমাদের আখিরাত। কোথায়? এই দুনিয়াতে শাস্তি ফুরে দেওয়া যায় না। আপনারা রেজি রেজি করে কাটিয়ে নিল তো, আমরা কারো কারো যদি খুন করেন, সরকার যদি আপনারা ফাঁসি দেয়, রেজি 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 করে যদি কাটে, তারপরও শাস্তি বিচার হইতো না, কিল হইতো না। দুনিয়ার নিজামের জন্য আপনাকে ফাঁসি দিছে, ফিজ ফিজ করে কাটছে, কিন্তু যারা আপনি খুন করলেন হের যে ক্ষতিটা আপনি করছেন, ক্ষতিপূরণ হয় নাই। তার ওয়াইফ বিধবা হয়ে গেছে, আপনাকে ব্যাকেরে মারিয়ে নিলে তার ওয়াইফ তার থেকে যে সুখটা পাইতো জামাই থেকে, এটা তো আর পাচ্ছে না। আব্বু কই সন্তান যেভাবে তার গলায় জড়াই ধরতো, তারা তার আব্বা হয়তো না, খুনিরে হাসিই না দিছে, মারছে, লাভ কি? শুধু দুনিয়ার শৃঙ্খলার জন্য এটা করছে, শৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য। মূলত বিচার আর কি হয়েছে? এই জন্য আল্লাহ কয়, এই ফরকাল আমি এই জন্য রাখছি, যার নাম রাখছি তোরে আইসিও, পুরস্কারও রাখি দিছে। এই দুনিয়াতে তো আপনি পুরস্কার ভোগ করতে পারতেছেন। এক সময় রুচিয়া ছিল বালা, বেলসমো বাজারও যাইতেন, দোকানের দিকে রেনে দেখতেন, পয়সা নাই, খাইতে মন চায়। আর অন সাইড হলা বিদেশ, টেয়ার অভাব নাই, ইঞ্জিনে টানে না, বুট টুট খাইতে লাগলে ইঞ্জিনে এ করে না। কাল নাই মাদ্রাসা কেটে দিয়ে গেলাম, বুটের সিদ্ধ করে ভাজা বুট আর কি, বললাম ভাই আরো 10 গাঁটি আর বুট দেন, শর্মে মুই মুই চায় কেউ দেয়নি করে, বললাম কালো হলে তিনের ভিতরে ভরে দেন। তো এর রোমো যে খাইছি এত পুরো তো ডাইজেস্ট করতে রে, বললাম রু আর খাইবি নি, খা খা। ও মা হামছে এবার আর বউ বুট ফাটাইছে, হেতি রোজা ছিল আর বারার কাছে আল্লাহ বুট ফাটাইছি। বললাম কি হয়েছে? খালি বুটের দোয়ানদারি রে। তো এখন বুড়িগারে যদি জিজ্ঞেস করে যারা কেমন আছে, ভালো খাইতে রে, কিন্তু মাল আছে বুড়িগার পকেটে, ইঞ্জিনে টানে না, ইঞ্জিনে। এই জন্য আল্লাহ কয়, বান্দা পরিপূর্ণ পুরস্কার আমি জান্নাতে দেব। জান্নাতের গেটে যে গাছ রে, কমাচ্ছা পাওয়ার, জান্নাতের গেটে যে গাছ, এই গাছের 2টা শিকড়। কয়টা? এক শিকড়ের কিন্তু ঝর্ণা, এটা তো শিকড় থেকে ঝর্ণা বেরিয়ে গেছে। এই ঝর্ণা তো তোরে 1 বোতল খাওয়াই দিব। কয় বোতল? কথা বলে তাই মাছ বলিছে 1 বোতল কি করবো? খাওয়াই দিলে আমরা যৌবনত্ব পুরো চলে যাবে, হেডের আগ্রা বেয়ারাম শেষ একদম। আল্লাহ দেন 12,500 লোকে বিয়ে করে, সুবহানাল্লাহ। আমি বলি কেমন টাকা, যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহ কোনটা কত আমার, তাই না? জোরে করেন সুবহানাল্লাহ। আরেকটা সিঁড়ি, আরেকটা শিকড় থেকে আরেক রকমের ঝর্ণা, ডাকাতিয়া গান। হেলতে আপনারা একটু চুল টুল একটু স্প্রে করে দিব ঝর্ণার পানি, আপনার বডি লোশনের কাম হয়ে গেছে, চুল সিধা কাটা হয়ে যাব, একদম যৌবনত্ব। আলহামদুলিল্লাহ। রুচি আর অসুবিধা হইতো না, জান্নাতের ফল খাই তামা করিয়ে লেগে 12,500। বুড়িগার তো ডর আর কিনলে হুজুর এটি কর, এক বয়ে তো আরেক অর্গা বাইট হয়ে গেছে গা। আর এত বোধহয় কি রিও এই সময় শক্তি চলিয়ে আইব, জুরদাম মুরদাম মোকা খালিল, সহিয়াল বোকারির হাদিস। তারা একদম 33 বছরের ইয়া মহা যুবক। সুবহানাল্লাহ। আমি পড়ে দিকে থাক, তোরা রানের রিয়ান দিয়ে হাত ভরি দেখো, ও শরীফের মতো, শরীফটা তো শরীফ হয়ে যায়, তুই এমনি হাত ভরি থাক হিজলার মতো। সুবহানাল্লাহ। জোরে কসারে বাবা। তো সেই পরিপূর্ণ জীবন আমাদের জান্নাত, জান্নাতের জীবন ইনশাআল্লাহ। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ বলছেন, 4টা সিস্টেমে আয়াতটা আল্লাহ বলছেন। দেখছেন এক আয়াতে কয় রকমের ওয়াজ করে আল্লাহ। ও হাজীগঞ্জের মানুষেরা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। ধোঁকাবাজি, পৃথিবীটাই সিটারি। যদি সিটিংবাজি বেচা বিক্রি হইতো, যা আড়া একে অপরের লগে সিটিংবাজি করি, মিশা কথা কই, তো মোটা মোটা মিশা কথা কয় মিডিয়াতে, কয়নি? হায় হায়, মিডিয়া পর্যন্ত দুর্গন্ধ করিয়ে এলিস মিশা কথার লগে, টাটকা টাটকা মিশা কথা, দেখতে পাইছা? হ্যাঁ। তো এখন তো আমরা
আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। হায়াতের আমাদের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মরা যেতে পারি। বুড়া মরেনি, জোয়ান মরেনি, ওলান মরেনি, তার দুঃখ লাগে যখন জোয়াইনারা মরে কোনটা অ্যাক্সিডেন্টে বা জেনে মরল। এবার এই ব্যানার টাঙ্গাই দেন রামচন্দ্রপুর হাজীগঞ্জ ব্রিজের ইয়েন্দি অমুকের অকাল মৃত্যুতে আমরা 60 থেকে 70 ফুট গভীরভাবে শোকাহত হয়নি, লাগেনি? অকাল মৃত্যু বলতে আসেনি দুনিয়াতে কিছু। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের আজল এসে যাবে, আজল মানে মওতের নির্ধারিত সময়, আমি আল্লাহ এক মুহূর্ত বেশিও করব না, কমও করব না। অকাল মৃত্যু না মৃত্যু কালেই হয়, কথা ঠিক কিনা? যুবকেরা সাবধান হইয়া যান। যুবকের করে ইবাদত করতে গেলে কহুজুর আমার সময় হলো, হাতে আল্লাহ জাল্লা শাহানুর লগে 999 ফোন দিই, হাতে জানে হাতে বুড়ো অবস্থা মরব, অসুবিধা কি? ঠিক আছে নি? তাইলে সময় থাকতে যে দিন যে সময় আছে এটাই আপনার মনে করতে হবে শেষ সময়, এটাই আমার মরণের সময়। যা হায়াত দেয় দিব নাজ, এটা কি পরে কিন্তু আফসোস করবেন, লাভ হবে না। মৃত ব্যক্তি 9টা আকাঙ্ক্ষা করবে। কয়টা আকাঙ্ক্ষা? এই আফসোস থিওরিও আছে ইসলামে। তাম বিশ্বের মানুষ 9টা আকাঙ্ক্ষা করবে। তারা কইব ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা জো বাইডেন, ভলোদিমির জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন ভাই সাহেব কইব, আমি আগেই কেন আমার জন্য কিছু প্রেরণ করলাম না, ঈমান কেন আনলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এভাবে ওয়াজ করছে, আমরা এর ঘরে পাগল কইছি। একজনে লেকচার দেয় এত সুন্দর বোধ হইয়া তারা বই বই হলে পাগল। আসলে আমরা পাগল। কার পাগল? আল্লাহর পাগল, ঠিক কিনা? ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে যদি মাটি হইয়া যাইতাম। মাটি হইবলে চাইব, কাম হইব নি? এইতো না। আল্লাহ কা ফ্যাসিলিটি ছিল না দুনিয়াত, শেষিয়া লাইব শেষি। একটা জাহান্নামের ঠেঙ্গের না আলা আছে 216 মাইল। 216 মাইল। ও মাউজুর আপনি এটাই হাদিস কনে হেলেন? হ্যাঁ পাইছি আমি। 12 ইঞ্চি ধরলে 18 দ্বিগুণ। দারসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু উহুদিন। জাহান্নামের একটা দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা। উহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল লম্বা। কয় মাইল? 6 মাইল। তো একটা দাঁত যদি 6 মাইল হয়, 3 গা দাঁত পাশাপাশি স্থাপন করেন, কয় ইঞ্চি হইব? 3 গা দাঁত। 3 গা দাঁতে কয় ইঞ্চি হইব? দুনিয়ার হিসাবে কয় ইঞ্চি? 1 ইঞ্চি ধরেন, তাইলে 18 মাইল। কয় মাইল? 3 6 18 মাইল। এবার আফসারি যদি জাহান্নামে যায় আর কি, আল্লাহ ক্ষমা চায়, হাতে 63 ইঞ্চি আছে লম্বা, তাহলে হাতে 1136 মাইল হইব লম্বা। একই হাদিস মুসলিম শরীফের হাদিসের শেষাংশে বলা আছে, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন। জাহান্নামীদের গায়ের চামড়ার পুরুত্ব হবে 3 দিনের পথ। কয় দিনের পথ গেলে আমরা মুসাফির? 3 দিন। কত দূরত্ব? কত? 48 মাইল। আগের যুগে উর্দি একদিনে 16 মাইল মরুভূমিতে যাইতো, ওই হিসাব এটা। এখন তো 48 মাইল যেতে আঙ্গ 12-13 মিনিট লাগে। চামড়া মোড়া কত হইব? 48 মাইল। কয় মাইল? এখন আর হজরত মেসি ভাইয়ের নালাইটা ধরলাম কত? 12 ইঞ্চি, তাইলে কত লম্বা? হ্যাঁ 216 মাইল। চামড়া আছে 48 মাইল। এই পিকআপে যখন এতেরে হেমাতি বাড়ি দিব গিরের মধ্যে, এত মা 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 এখন কি ভাই মজা লাগে নিশা। আমরা যে কষ্ট পাই পুরুষ এই সামান্য চামড়াতে, মৃত্যু যন্ত্রণা আপনারা দিলে 45 ডেল কষ্ট পাবে। ব্যথা মাফার যন্ত্র আছে, ডেলরোমিটার, গুগল সার্চ দিন আপনি।
DELEROMETER ডেলরোমিটার 45 ডেল শেষার পর কষ্টের পর আন্য অজ্ঞান মরে যাবেন গা। আম্মাজিরা শুধু সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে। কত ডেল? 57 প্রসবে। জাগা কত এটা? চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আম্মাজির জাগাই ধরো 3 ইঞ্চি ফাঁস, তাহলে 3 18 54 মাইল। চামড়া আছে কত মাইল? 48 মাইল পুরুত্ব। উপর নিচে ধরেন জাগাইয়া কত? 3.5 ইঞ্চি। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে 63 মাইল। তাইলে জাহান্নামে যদি 63 মাইল ওইভাবে হয় জাগাইয়ান, আবার 48 মাইল চামড়াইয়ানের পুরুত্ব হয়, তাহলে কত কোটি 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 ডেল কষ্ট তারা পাবে। কথা কয় না? আপনি শেয়ারে নালার মধ্যে বাড়ি খাইছেন না? কখনো খাইছেন নি? খাইয়ে তো বেহুশ হয়ে গেছেন। বড় গেছেন বাঁধিয়ে সত্যি না আনি ডাল আমি গেছি কিন্তু আল্লাহ তুই দরজার মধ্যে শেয়ারিটা কিনলে রাখছো তো বাগো আহ এত হানি ডাল ইউজ করছে। চামড়া কদ্দুর অল্প না, নালা কদ্দুর অল্প না। তাহলে মেসি বাইর নালা এটা 216 মাইল করে যদি এক ফেরেস্তা 1 মাইল করে যদি শেষে কেউ যদি আটা বেল পর্যন্ত শেষি আর বোধে এই আড়া এই 3 মাইল শেষি হাজিগঞ্জ পর্যন্ত আর কেব তুই কচু পর্যন্ত শেষ হেতাকে শেষাটা চাই মারানা করে ভাই শুক লাগেনি বহুত তো করছিলি মাক মামা মাগো মাগো মাকো হচ্ছে গোলামের রূপ। কত তীব্রতা! হাসির মতো হাসলে জাহান্নামীর শাস্তি কত ভয়াবহ, এটা নিয়ে আরেকটা দিন যদি আলোচনা করতে পারতাম। নিজের দাঁতের ভিতরে কাঁটা কদুর আটকিল তো পাগল হয়ে যান, নখের মধ্যে নক্ষণি কদুর ফ্যাক কদুর আটকিল তো পাগল হয়ে যান। মনোজন রাজত্ব দিয়ে লেতেন আল্লাহ আরেক কষ্টটা সায় তুমি বাঁচাও। এই সাকরাতুল মউত আপনারা এইভাবে দিব যুবক। তাহলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদেরকে, মৃত্যুর জন্য আমরা রেডি থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর হায়াতটা এটা বোনাস, বোনাস। তা আমি ওই তারা আফসোস করবো আমরা যদি মাটি হয়ে যেতাম। 2 নম্বর আফসোস, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে আগে যদি মরার আগে কিছু করতাম। 3, হায় আমাকে যদি আমল নামাত দেয়া না হতো। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হযরত জো বাইডেনের যখন বামাতে আমল নামা দিব, আফসোস করব আল্লাহ যদি আমার এটা না দেওয়া হইতো। লাভ হবে না, হবে না রে, ঠিক না? এরপরে 4 নম্বর আফসোস তারা করবো, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। সূরা ফুরকান। হায় আমি যদি অমুকের বন্ধু না বানাইতাম, আমি নায়ক নায়িকারে বন্ধু বানাই, খেলোয়াড়ের বন্ধু বানাই, তারপরে সিল মারিবেন কোনখানে হিগারে বন্ধু বানাই, আমি বরবাদ হইলাম। বন্ধুরাই বন্ধু করে জাহান্নামে নাই। আল্লাহ আল্লাহর লগে কেউ বন্ধুত্ব করে না, হুজুরগর লগে কেউ আড়ে না। কয় কোনা গলে থা আলেম ওলামার লগে হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে বন্ধুত্ব করলে আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে। তাদের সামান্য বরকতে আপনি জান্নাতে যাইবার রাস্তা খুলে যেতে পারে। তারপরে ওলামায়ে কেরাম ইসলামী আন্দোলনের অতন্দ্র প্রহরীদের সাথে চললে আপনার দেহখানিকে তারা জান্নাতের দিকে আগায় নিবে, আপনাকে অনেক দূর তারা আগায় নিবে। ওই আমরা যে বন্ধুর লগে আসছেন হযরত নাস্তিক গাজীউল্লাহ তাআলা লগে, সে আমার আইডল। আমার না ডক্টর অমুক শাহ আইডল, তিনি অনেক ভাও। আঙ্গল লগে এক ম্যাডামে জয়বেরে গেছে গা, নেকটারে ইয়া দিছে, ট্রেনিং দিছে। আমার আদর্শ, আদর্শ কে কে এটা লেখা আছে আর কি, হের আদর্শ নাস্তিক করে দিয়ে দিছে। হিতির বিবেক কুত্তে মুচ্ছে নাউজুবিল্লাহ কো নাউজুবিল্লাহ। আমরা হাজীগঞ্জের টিচার ইগে প্রফেসর ইগে এক কলেজের নাম কইতার না, হে নাস্তিকের হের আদর্শ বানাইছে। মানুষ কত বিবেক হারা। মোমেনেরা মোমেনদেরকে ভালোবাসবে। হুইরের মধ্যে এক ফোঁটা পানি পড়লে
তেল ফেললে দেখবেন এটা খালি ঘোরে, এনে খালি আড়ে, আর এক ফোঁটার তেলের লগে যায় সাপ করে মিলে যায়। পানি আর তেল একসাথে হয় না, হয়নি? এটা করব দেখবেন। নেককারেরা আজকে নেককারের করে মাহফিলে চলে গিয়েছে আলহামদুলিল্লাহ। বদগার দয়ুস খবিস অতি রয়েছে ভাই, এদের কাছে মাইকার আওয়াজও খারাপ লাগে, দোয়া হইতেছে কতক্ষণ এটা শেষ হইবা আজান। আর আল্লাহওয়ালারা দোয়া ফিরতেছে যাতে বেশিক্ষণ মাহফিলটা চলে, ঠিক কিনা? আফসোস করে মায় তারা কিল্লা বন্ধু বানাইলাম। আই কিল্লা হজরত জো বাইডেনের লগে বন্ধুত্ব গুতায় কোটি কোটি মানুষের শেষ করলাম, আফসোস করি মরার ওর। এরপরে 5 নম্বর, হায় হায় 5 নম্বর, তারপরে বলা হয়, তারপরে হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করতাম, ওয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তাদেরকে উল্টাই ফেস উল্টাই আলা দিব জাহান্নামে। তারা কইব, আল্লাহ আমরা যদি আমনের আর আমনের রসুলের অনুসরণ অনুকরণ করতাম, দুনিয়াতে কই ইসলাম বলতে কিচ্ছু নাই, সেখানে আফসোস করব, লাভ হবে না। 6, হায় যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতাম। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জালেমেরা কাফেররা পরকালে আঙ্গুল কামড়াইব, কি করলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন বন্ধু করলাম না, আফসোস করব, ঠিক কিনা? 7 নম্বর হচ্ছে, হায় আমিও যদি তাদের সাথে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতাম। ইয়া লাইতানি কুনতু মা'হুম ফাফুযু ফাওজান আযীমা। আমি যদি মাহফিল ওলাগর লগে থাকতাম, এই মরণের কিছু কথা যদি শুনতাম, আমি তো সাকসেস হয়ে যেতাম। কিতাবও করলাম, আল্লাহ ভুল করলাম। 8, হায় আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। তারপরে কয় ওয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে কোনো কাউকে শরীক না করতাম। দুনিয়াতে না ক্ষমতা আছে, শক্তি আছে, মসজিদ ভাঙ্গি কই যেন রাম জন্ম নিছে, ব্যাক মসজিদের ভিতরে খালি রামে জন্ম হয় খালি, ঠিক না? তো ব্যাক মসজিদে যদি রামে জন্ম গ্রহণ করে, তাহলে তো হযরত রাম ভাই তিনি বড় মুসলমান। তাইলে মসজিদ ভাঙ্গার দরকার নাই, মসজিদগুলো আল্লাহর ইবাদত বন্দেগীতে চলতে থাকুক, ঠিক না? রামের ইয়ানো যদি তার জন্ম হয়, তাহলে নিশ্চয় রাম মুসলমান আছিল। আসুন আমরা ইসলাম কবুল করি, আফসোস করি, নিজের বুকে নিজে থাপাইব, আল্লাহ কেন শরীক করলাম? আমি যদি শরীক না করতাম, একেশ্বরবাদে যদি থাকতাম, আল্লাহ আজকে জান্নাত পেয়ে যেতাম। 9 নম্বর, হায় আমাদেরকেও যদি আবার দুনিয়া পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন করতাম না, আর আমরা ইমানদারদের মাঝে শামিল হয়ে যেতাম। ওয়ালাউ তারা ইজ উকিফু আলান নারে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু আলা নুকাজ্জিবু বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যখন তা করে জাহান্নামের গেটে ভাড়া করাইব, তাল ফাড়ু উজুহুম, ফাত করে আগুনের হিটে থাকো, চোখে মুখে চামড়া ঘষি ঘষি হরি যাইব। হরিবার লগে লগে তারা কইব, কিতা কইলাম ও আল্লাহ, আল্লাহ আঙ্গর যদি আবার আমনে হাজিগঞ্জ ফাড়াইতেন, আমেরিকা গ্রামও ফাড়াইতেন, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম না ইসলামকে, তারপরে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাম পৃথিবীতে অনেক বিষয় অনার্স মাস্টার্স করা যায়, কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে একটা বিষয় অনার্স আছে, পৃথিবীর অনেকেই জানে না, সেটার নাম হচ্ছে আফসোস থিওরি। কি থিওরি? এই 9টা আয়াত নিয়ে আল্লাহ আফসোস বিজ্ঞান লয়ে কথা বলছে। মানুষ আফসোস করিব, দুনিয়ার কাফেরেরা জালেমেরা অনে না করে গালিগালাজ করে, খারাপ জানে, আফসোস করিব আসলে মুসলমানদের সঠিক পথে ছিল, বুঝলাম না রে আল্লাহ, বুঝলাম না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার কদর আমারে ফাটান না। এটা
যখন মানুষের রুটা বাইর হয়, 6টা স্টেশন থেমে থেমে রুটা বাইর হয়, নাকের আঘাত যখন দম চলিয়ে তখন আজরাইল আলাইহিস সালামকে দেয়। পঞ্চম সারিতে হইল না যে আতে কারকা, কলজের ভিতরে আকবরি দিয়ে রুড়ে লইয়া নিষ্ঠুরের মতো। যখন নাকের আঘাত চলিয়ে বুড়িগার দম, আল্লাহ আর আবার কত ফাটাই দেন, আমি নামাজ পড়বো, জিকির করবো, একামতের দিনের কাজ করবো। কাল্লা, তারপরে কয়টা হচ্ছে তার মুখের কথা, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কয়লুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কয়টা তাগো মুখের কথা, তাগরে আবার দুনিয়াতে ভাড়াইলে ঠিক হইতো না, এখন বিমান বানাইব, ট্যাঙ্ক বানাইব, বোমা বানাইব। এই আয়াত পড়ি পড়ি রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা প্র্যাকটিস করতেন কবরের। এই 6 নম্বর স্টেপে রুহ যখন বাইরে যায় তখন মুমূর্ষ লোক করে, আল্লাহ আরে আবার ফেরত দেন, দুনিয়াতে আমল করি, কামাইব নি, হারালে দন আর কি মেলে রে, মাথা ভাঙ্গিলে পা সারে রে যারে হারা এসি ইয়ে জীবনে। হায়াত জিনা হারাইছে আর পাইতেন না হুজুর। রবি ইবনে খাইসাম কবরজ্ঞা করছে ভাইয়ের সামনে, এবার কাফন টাফন হরি হিন্দি কবর হতি দেখতো, বড় কইতো কনাইলা তুই আসি এমিয়া, আর 3 বান্ধে কবর ভিতরে বান্ধিছে, বান্ধি আবার আয়াতিকে প্র্যাকটিস করে, রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ আমি তো রবি মরে গেছি, তুমি যদি আবার আমাকে হায়াতটা দিতা, আবার যদি রামচন্দ্রপুর ফাটাইতে আমি আবাদত করতাম, নিজে নিজে পড়ে কবর ভিতরে হতি। এবার বড় কনাইলা তুই তরকারি জাল দিয়ে রিমুয়ায় বান্ধি আইসব দিন রিমুয়ালা আইসে, আরে উড়া বাঁধি উড়া কবর তো উঠেছে, বান খোল খুলছে, কথা আরে ডেলান দিয়ে বই আসছা, এমনি বইয়া বইছে। এবার রবি রে কবরতে কইছিলি রাব্বির জীবন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ রব আরে ফেরত দেন। অন রবে তোর 24 ঘন্টা আয়াত দিছে, 7 তারিখ পর্যন্ত 22 ফেব্রুয়ারি কিতা করবি কর। তখন তিনি 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতেন। আবার কাল্লা ওই কবর হইতো হুতি ওই দেলা বান্ধি আরে উড়াইছে, সাই উড়াইছে, বইয়া করা বইয়েছে। তো এবার ওই যে কবর হুতি করতো রব্বির জীবন লাআল্লি আমালু সালিহান, আল্লাহ আরে একখান দিনের হায়াত দেন না ইবাদত করিও। তো আবার কবর হুতি উড়াইতো, তখন তো রবি তুই তো মরে গেছিলি, কহ নিজে নিজে বকে আর কি। তো মৎস্য তো হয়াত তো টাইম ফেয়ার ভিসা টিকিট তো লইছ তো একদিনের লেখ, লইছি রে লইছি, তো নোয়াজ আট জিকির কর, একামতের দিনের কাজ কর রে রবি, আয় আয় আয়। 24 ঘন্টা এইভাবে প্রতিদিন একবার কবরের প্র্যাকটিস করত। আরো ধরে গো, তোর 43 বছর 44 বছর হয়ে গেছে, 38 বছর হয়ে গেছে, আবাদত বন্দিগির ভিতরে নাই, নামাজ কলমা কিচ্ছু নাই, চলে যে হাতে হুন্ডা চালা যে হাতে কুত্তা 3কে দৌড়া, ওই 3 হুন্ডা কত লইছে ডাকাতি চালায় লাগে। তুই সিটি আতখোল হাত দিকে দেয়া, তুই সিটি আতখোল সব আতখোল ব্রিগেড যা আস, তুই সিটি কে সিটি দাঁড়িটা রাখি দেস না যুবক। নবীর সাইনবোর্ডটা এদের আয় যাচ্ছে, কোথাও দেখতাম তো মন চায়, তবে মাইয়ারা তো বিয়ে বইতো না, যে মাইয়া দাঁড়িয়ে চাই বিয়ে বইতো না, মাইয়ারা আর বিয়ে করার দরকারও নাই, ঠিক না? এতে রাসূলের দুশমন, বিয়ে কোয়ার নসিবত আছে, আচ্ছা ডরাচ্ছে বিয়ে ইনশাল্লাহ সাইরানে করতে পারবি আল্লাহর রহমতে, আর জান্নাতে করবি 12,500, ডর আছে কা? মাইয়ার 12 মাইয়া বস্তাব ধরি এত নো সেদিন আই গেছে, যে দাম এখন দেয় মাইয়ার 12, ঠিক নেই? এ দেশে জো বাইডেন কি ধনী, আমেরিকার কি প্রেসিডেন্ট বেটা, আঙ্গ রামচন্দ্রপুর যে মাইয়া ঢকের হে মাইয়ার বাপ, যে পাম্পারে এত সিগারেট টানে, সিএমসির মধ্যে বই বই কত গোলামের ফুট না, আমার মেয়েকে না বিয়ার প্রস্তাব দাবি না, পাত্তা দেই না।
এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। মাইয়ার বাপ ম্যাডাম দেয়াই লাগে। তোমার মাইয়ার বরকতে যদি একটা ছেলে জেনা থেকে বাঁচে, আর তুমি ফোলার বাপ, তোমার ফোলার বরকতে একটা মা মনি, আমার একটা মেয়ে যদি জাহান্নামের আযাব থেকে বাঁচে, জেনা থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর হতে পারে না। তুমি হলাম মাইয়ারে রায় দিছে প্যাকেট করি, আর দলে দলে আমার ছেলে মেয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সমাজ 98% জান্নাতে বিচারের দিকে চলে গেছে। নেট চাই শেষ। এদিন না লক্ষ্মীপুর জকশিন হলো একদম মাইক মাইতে সাইডে লাগাই দিছে 1/2 কিলোমিটার দূরে। কিরে কিল নেই এতে আরে হুজুর কইয়ে এগো আন্নগর রাজ্জারে বিয়ে করেন গো, হাতে মাইক লাগাই দিছে। হুজুর আর নাম ধরি কইয়ে আন্নগর রাজ্জারে বিয়ে করার না কাগো। এখন নেটের যুগ বললাম ঠিক দেখতে তো না, যত সময় বিয়ে করা আলাম। আর তোরা যুবকেরা কি করবি, তুই নিজের নিজে মাইয়ার বাপ কল্পনা কর। যুবক তুই যদি নিজে নিজে ইচ্ছা জামাই দেস, হাতের কাছে বিয়ে দিবি না তোর মাইয়াটা। তোরা হাগলা লানি লাগে, চুল ইয়েন দি খামাই না, ইয়েন দি বড় কে ইচ্ছা লাগে, হারা পেট ইয়েন দি হুয়া তোরা দেওয়ানোর মতো লাগে, আধা হাগলের মতো লাগে। হাতে হাফ পেন ইন্দি হুন্ডা চালায়। এরকম সিটিং হুন্ডা চালাই না আমার মাহফিলে নাই রে। তুই তো হাফ প্যান্টটা হিংসতের দূর তাই হুন্ডাতে বইলে রানীটা তো কার্ফু মাছের ডিম আল্লানি সরাই যায়, তাইলে সরাই দিলে হাফ প্যান্ট এটা এনে খাড়াই যায় না, তাহলে নিচে তো সেদিকে তো আরো 2 ইঞ্চি দেওয়া যায়, তাহলে তো তোর ওই শরীফের আন্ডাই তো দেওয়া যায়। কে দিব তোর কাছে মাইয়া বিয়ে? তুই 1 কেজি খাদ্য উৎপাদন করলি না বাংলাদেশের, দেশটা কিভাবে তোর সেভ করবি? প্রত্যেকে মুসা আলাইহিস সালামের মতো ছাগল চড়ানি শুরু কর, বিয়ে ইনশাল্লাহ হইব। আমিন কও। দাঁড়িয়ে ইনশাল্লাহ রাখবি নি? দাঁড়িয়ে রাইস। অনেক মাইয়া আছে দাঁড়িয়ে বিদ্বেষী। রামচন্দ্রপুরের 2টা গরু জব করে 3000 মেহমান খাওয়াইছে। মাইয়ার মা কজি কবুল কো, ইজি নাইতে আছে কতই কবুল কো। ও মাঝি কিতা কস, এত লাখ টাকা খরচ করছে, আরে জব করিচ্ছে দানি জব করি গেলাম। মা তুমি কবুল কো, ঘটনা কি? 2 লাখ দাঁড়িয়ে আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের হাজীগঞ্জ নাই রে। মরণের ভয় কর, ছেলেরা দাঁড়িয়ে রাখি তো। করাত মেল ভালো না তুলার বালিশ ভালো? তুলার বালিশ ভালো না, দাঁড়িয়ে ইচ্ছা এটা তো কিস দিলে তুলার বালিশের লাগে লাগে মজা না। আর যেটা কামাই না এটি এনে দিলে কিছু তাইলে আমরা সবাই তুলার বালিশ, আমরা সবাই ওম্মারে মা ডানে কারা বামে কারা পিছে কারা সামনে কারা, আমরা কারা? চিল মারিবেন কোনখানে? কিতা কই সৎ বেদ দবাই যেতে তোরা নামাজ কি আসলে পড়বি নি? হ্যাঁ, হায়াত কিন্তু নির্ধারিত, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। মৃত্যু কখন এসে খাড়ায়, মৃত্যু কখন আসি জানি তোর ইয়েন খাড়ায়। আয় হায় আয় হায় রে, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিলে কাছে বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে। কথাটা তো এটা হিন্দু লিখছে, স্বামী কথাটা কিন্তু জেন্ডার, আল্লাহ জেন্ডার থেকে তাজকির তানিস থেকে তিনি আমাদের রব, পুত পবিত্র মুনাজ্জাহ। পড়ি আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ প্রস্তুতি নিবেন তো? মৃত্যু কোন হইব লেখা আছে, মার হেডে রু আইবার পর 120 দিনে এই জিয়ানো মরবেন। হাজীগঞ্জ রেল স্টেশন, ব্রিটিশেরা হিয়ান্ত রেল আনি বইয়েছে, রেলের ফাত ইয়াদের নাবিতে লাগাই দিস,
মরার আগে আগে মানুষটা যেখানে মরবে সেখানে জাগা মতে যায়, হাজির হয়ে যাইব। কবর কোথায়, মরণ কোথায়, সব নির্ধারিত। আগে বুড়িগা নোয়াজ কলমা না হরি লাইলকাড়ি জোর নোয়াজ হইতো আয় কাতার সোজা করুন। এতে লাইল কাটা আজি, কি কাটা আজি, এতে লাইল কাটি আই কাতার সোজা করুন। ঠিক আছে নি? এতে কবরস্থান বানায় রামচন্দ্রপুর কাটতি কাটতি ক হারি বাড়ি কবরস্থান দোয়া করি। হারি বাড়ি কবর দিয়ে কি লাভ হইব? আপনার মেন হলো অ্যাকাউন্টের টেয়া লইতে আমল, আমল কি? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, জোরগে বুড়া। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতা, এক সাগরের দেশে যুদ্ধের ডামাডোল বাজি উঠলো, যুবকরা সব যুদ্ধে যাওয়ার জন্য রেডি। বুড়িগাও কাহিও যাই, বুড়িগা গোড়াত বই বইটাও হারে না। কি যেটা আনারা হরা দিব কে হিয়ানো, কেউ দাদা তুমি ক্যাটারগিরি দিয়া দাদা কোন আয় যাইও হাল না থাকলে কি সে বুড়িগার খেপটি আছে, ক্রিটিসাইজ করে অন্যান্য সিনিয়র সাহাবীরা করে। বুড়িগার নবীর লোকে সব জেয়াদে আসিল, টক্কা দিদি হাজি কিন্তু মিছিল করছিল রে, মিছিলের সামনে আসিল। বুড়িগার লোক রংবাজি করে ইচ্ছা লইল কত। বুড়িগা তোর শীতে মরে যাবে। জাহাজ যাবে দক্ষিণ দিকে, জাহাজের টর্নেডো ধরিয়া উত্তর দিকে। ঠান্ডা বুড়িগা মারা গেছে সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় হায়, এবার জাহাজের ভিতরে জানাজা কিতা করন, বুড়িগারে দাফন করবা কোনায়, তারে সাগরে হালাই দাও। অনেক লেফটেন্যান্ট জেনারেল মেজরেরা বলল, নবীর সাহাবীরা মুজাহিদেরা, ওই বুড়িগা নবীর প্রিয় সাহাবী আবু তালহা অনেক যুদ্ধ করছে নবীর লগে, হাতে ধরে চোখে চাই কেমনে বুড়িগার লাশটা হালাই দিতা। এখন টর্নেডো যেহেতু জাহাজের ফাইছে, যেদিকে ডেকের ভিতরে ঢুকে যাও, জাহাজের ডেকে যদি জাহাজটা কোনো বেলাভূমি চরে যদি থামে, জল বিভাগে যদি থামে, সেখানে আমরা বুড়িগারে কবর দিব। 7 দিন 7 রাত এই জাহাজ চলল। তারপরে কইল দে, এরপরে তুফানও থামছে, জাহাজ যাই এক বেলাভূমিতে সরের মধ্যে আটকিছে, ওই আলু বাজার ফেরিঘাটের হিন্দি সরে। এবার সবাই কয় বুড়িগারে খোলো, দাফন করিয়া লাই। 7 দিন 7 রাত তাতে আগের আবু তালহা ডেক থেকে খোলার পর দেখা যায় অরিজিনাল মুস্কি হাসি রয়েছে। এমন দেশে কবর দিল রে, পৃথিবীর কেউ আজ পর্যন্ত জানে না সাহাবী আবু তালহা কবর কোথায় রে। যদি আপনার আমল ভালো হয়, কবর যেখানে থাকুক, সুন্দরবনে মধু সংগ্রহের জন্য গেছেন, বাঘের পেটে আপনার কবর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মাছ ধরতে গেছেন পটুয়াখালী পাথরঘাটা, তারপরে সমুদ্র সীমায় 18 ঘন্টা ট্রলার চালাইয়া গেছে, আবার আসতে 18 ঘন্টা জলোচ্ছ্বাসে মারা গেছেন, সাগরের নিচে চলে গেছেন, অসুবিধা নেই। ইমানের সহিত যদি আপনার মরণ হয়, আল্লাহ জাল্লাহ শান ওই জায়গাটা আপনার জন্য জান্নাতের টুকরা বানাইয়া দিবে। কবরস্থান যদি করতে হয়, আমার বুড়ো মানুষেরা কলিজার টুকরারা করে সুন্দর করে, এত বিলাসিতার দরকার নেই। কিসমত থাকলে রামচন্দ্রপুর থাকবেন, শুইবেন, আর কিসমত না থাকলে কোথায় কবর কেউ জানে না, শিয়াল কুকুরও খাইতে পারে, অসুবিধা নেই। যদি আমরা আল্লাহওয়ালা হই, নবীওয়ালা হই, আমাদের কোনো ভয় নেই, ভয় নেই। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ তাআলা, কোথায় তার বাড়ি, কোথায় তার মা বাবা, বন্ধু বান্ধব ক্লাসমেটেরা কেউ জানে না। নবীর ইসলামের জন্য পাগল পারা হয়ে আমাদেরকে পথ দেখানোর জন্য আসলেন, এই সিলেটের জমিনে শুয়ে রইলেন। প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে, কবরের অভাব নাই, জিয়ারতের অভাব নাই। আমাদের টার্গেট হচ্ছে হায়াতকে কাজে লাগাইতে হবে, তাইলে যেখানেই মরি ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, অনলাইনে দোয়া সব সময় আমার জন্য চলে আসবে। কবরের সাইড ওয়ালে লিখে রাখবেন, দাঁড়াও পথিক আস্তে চলো, একদিন আমিও ছিলাম তোমার মতো। কেন এত হ্যান্ডম দেয়াও ও কলিজার টুকরারা? আমল আর আমল, আমল আর আমল, আমল আর আমল করতে হবে, কথা ঠিক কিনা? কি লিখবে? দাঁড়াও পথিক আস্তে চলো,
একদিন আমিও ছিলাম তোমার মতো, এই পৃথিবী ছেড়ে যেতে হবে। এই নেটের সুস্বাদ পাইয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। মনে হয় যেন হাতের মুঠোয় সব সারা পৃথিবী। এক সময় নেট ছিল না, তারপরে এক সময় থাকবে না। এক সময় গ্যাসের সন্ধান ছিল না, আবার গ্যাস থাকবে না। কারেন্ট এত সুন্দর বাতি কখনো এক সময় ছিল না, আবার থাকবে না। এই পৃথিবী ছাড়তে হবে। নিয়ামতগুলো আল্লাহ দিয়ে দিছে, কিয়ামত অত্যাসন্ন। এই জন্য কথা ঠিক কিনা? নিয়ামত যদি পাই আমরা সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করব। যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে যায়, ভয় নাই। আফসারি লাশ কোথায় কেউ জানবে না, কোথায় মরছি কারো খবর কেউ নাই, নেটও নাই, ফেসবুকও আর দেখবেন না আমি মারা গেছি, কোনো ভয় নেই। আমরা যদি আল্লাহওয়ালা হই, আল্লাহ আমাদেরকে কবরে খাওয়াবেন, ফরাবেন, সব ব্যবস্থা করবেন। কথা ঠিক কিনা? তাহলে রঙিন পৃথিবী কি করতে হবে? ছাড়তে হবে। ঠিক কিনা? হ্যাঁ, রঙিনে আছে না, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা। কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা দেবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার। এত আশা বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকেবে মামা করে, কেউ বা ডাকেবে মামা করে, সাড়া তো দেবে না মা জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী চারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহু আকবার। আমরা মিশে মায়ার পিছে আসি। দুনিয়া করেন, অসুবিধা কি? মৃত্যুকে বলবেন না, আখেরাতকে বলবেন না, কবরকে বলবেন না। কি দারুণ! কত অসহায় ভাবে থাকবেন কত বছর। এই গ্রামে যারা সুখী ছিল, এত আনন্দ উল্লাস করছে, মানুষগুলো শত শত বছর আগের কত উল্লাসিত ছিল, নাই আজকে তারা। আমাদের কেউ স্মরণ করবে না, চলে যেতে হবে আমাদেরকে। ঠিক কিনা? এই জন্য আমল, এটা দারুল আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান আল্লাহ, যিনি তোমাদেরকে হায়াত দিলেন, মরণ দিলেন, মরণেরে বানাইলেন, তারপর হায়াত বানাইলেন। মরণ দিয়ে আগে মরণের সৃষ্টি করছে, তারপর হায়াতের দিছে। হায়াত দিয়া তোমাদেরকে হাজীগঞ্জের জমিনে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহ জাল্লার টার্গেট হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কারা কারা আমল ভালো, এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজরাইল আলাইহিস সালামকে একদিন আল্লাহ জাল্লাহ শানু প্রশ্ন করলেন। আল্লাহ তো সব জানেন। আজরাইল,
তুমি তো কত মানুষের রু নিলা, কোন কোন মৃত্যু তোমার কাছে বেশি একটা কষ্ট লাগছে? বারেলাই একটা ছেলের মৃত্যুতে আর তার মায়ের মৃত্যুতে আমি খুব অ্যাস্ট্রনিশ হয়েছি, আমার অনেক মায়া লাগছে। আপনি কেমনে তা করে মৃত্যুর কথাটা বললেন? কোন মহিলা? সাদ্দাতের মা। নৌকা ডুবিতে যখন সে মরতেছিল, সাগর ফাড়ি দিচ্ছে, উত্তাল তরঙ্গ মালা, এই যাত্রীরা সব মরে গেল, মহিলাটাও মরে যাচ্ছে, কিন্তু তার প্রসব বেদনা। তো আম্মা প্রসব করেই এই সাগরে একটা তক্তাতে বাচ্চাটারে দিয়ে দিছে। এই বাচ্চাটা জীবনে তার মারে দেখলো না, অসহায়, কোথায় খাইবে দুধ? গভীর সাগরে সে ডুবে যাবে। তার চোখের সামনে তার আম্মাটারে মারছে দে, তখন আমার খুব কষ্ট লাগছে। আল্লাহ, তুমি কিভাবে যে তুমি মানুষ মারো আল্লাহ, কত তো। আর তো এই বাচ্চাটার মৌতে তুমি কষ্ট পাইলা কিভাবে? আল্লাহ, এই অসহায় বাচ্চাটারে আপনি হরিণের দুধ, বাঘের দুধ খাওয়ায় তারে বড় করছেন। পৃথিবীর সবচেয়ে একদম অসহায় সাদ্দাজ্জা, সে তামাম পৃথিবীর বাদশা হয়েছে, আপনার সাথে চ্যালেঞ্জ করে জান্নাতও বানাইছে। পুরা দেশের স্বর্ণ অলঙ্কার কিডন্যাপ করে, চাঁদাবাজি করি, সুইস ব্যাংকে জমাইয়াতে এটা করছে। ওই যুগের নবী তাকে বলছে যে জান্নাতে হুর আছে, বিয়ে দিব। সারা পৃথিবীর ওই সিল মারবেন কোনখানে, অমক মনিটর নিয়ে ইচ্ছা সুন্দরগুলারে জমা করি, এত কিছু আয় জান্নাতে বানাইতে আসি। তুমি তো আল্লাহ নবী জান্নাতের ডিজাইন দিছো, আর এই হুর এগুলা হেতিকো ডক কিন্তু খারাপ ন, ঠিক নি রে? মাগো লম্বা চড়াও আছে, লম্বা চড়াও আছে। মাগো নাচতে নাচতে কোত্তা খুলি গেলা, হায় 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 হায়, কি কয় আল্লাহ তো বলে। আমার নির্বাচনের সময় কত সুন্দর করে বোরকা শরীফ, ঠিক আছে, দারুণ করে। আম্মু, আমি না আপনাদের সেবা করতে চাই, আরো গাছে এমনি দড়িরে আয়, হোলানে ঠেলি গার কাছে আয়তো চাইছে যে নূর আয়তো লোক ইটা করবো বেটা, চোখ কেন ঠিক রাও। মহিলারা তো আল্লাহ নূর, এটা আকর্ষণটা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কয় না? জুইয়িনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসা। আমি পজিটিভ নেগেটিভ বানাইছি, দুই লিঙ্গ। আল্লাযী খালাকা যাকারা ওয়াল উনসা, তিনি সে মহান আল্লাহ যিনি পুরুষ এবং মহিলা বানাইলেন। হোলা করে যতই ওয়াজ করস, স্কুলে যাইবার সময় হোলা হুন্ডা মাইয়া করে লাগাই দিতে চায়, মায়েরা হ্যাঁ তাইলে এতটা ভালো লাগে। এই মেয়া মেয়া দক মেয়া গাড়ি দিয়ে হুন্ডা উঠাইবেন নি, আপনাকে মাবন নাই আপু এরকম করেন, আপনারা ভাইয়া পাঠিল এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিল নাই রে। হেতেরে মাইয়ারা হেদাইলেও হেতেরটা ভালো লাগে। ওই মাইয়াদের বয়সটাও নূর, এটা আল্লাহ বলে দিছে তো সূরা আযাফে, ফালা তাখদানা বিল কাউল, তোর পিছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। ওয়াকুলনা ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তো যাদের অন্তঃকরণে দোষ আছে এখন প্রেমে পড়ে যাবে, তোমার বয়সের কারণে হাতে আটটিঙে ধরিয়ে নেবে। ওয়াকুলনা কাউলান মারুফা, তোমরা নারীরা তোমরা ন্যায়সঙ্গত কথা বলো, হাজব্যান্ডের সাথে মধুর কণ্ঠে প্রেম দায়িনীভাবে কথা বলবে। আপনি মাহফিল থেকে এসেছেন, আই লাভ ইউ, আসেন, যাইছেনি কেমনে কথা কর, দরজাটা যদি টোঁয়াতেস, এরা আসেনি গরম, এতে ঠাস করে 18,500 টাকার দরজাটা যেভাবে বাড়ি মারে, 35 কুত্তা কামড়াইছে। আমি রুমগুলাকে হানক সাপের গাঁতার মতো কল্পনা করি, যেভাবে হানক সাপের গাঁতার যদি আটবরি দেশ ফু আঙ্গ বৌরা আঙ্গ বেড়াকে লোক কথা কথা নীতিরে এমনি ফোন। একই ব্যক্তি যদি খালতো দেবর যদি বেলচত আসে, যদি বলে ভাবি বাসা আছে, 3 সেকেন্ডের ভিতরে শাড়ি টাড়ি কেমনে কেমনি ইয়া করি, লিপস্টিক টিপস্টিক আগে তো রেডি, দরজাটা যেন লিফটের মতো খুলে খুলি, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, চোখ দেখছো 3 রকমে বেয়া করে আসে দিছে, মুখের 60 রকমের কাজ করছে, এদিক দিয়ে লাড়া খাওয়াইছে, শুনো লাড়া খাচ্ছে, ভাইয়া গরিবের দরজা না হাতে পাড়া, অনেকদিন পর এলে তুমি। এক বয়সের লগতে এত কাইতে গেছে, এতের উপর তো ঠাড়া উঠে গেছে, হাতের কি দোষ? জামাইগুলো লোকে যে কথা কয় হেতিরা সবাই ন, 1 মাসে তো মাথা থেকে আর বীর্য উৎপাদন হয় না, 28 কথা কোথা আল্লাহ কইতে পারে। এই কারণে বিয়েগুলো ভাঙি যায়। আর দিয়েছি 124টা অস্ত্র কবে বিয়ে লাইফ সাপোর্টে যাই, আর বিয়ের দাম টানাটানি হাইতে মনে হয় জিনা ব্যবিচার পরকীয়া ইবলিজিং চলছে, দেখা আসছে সমাজে, ঠিক না প্রিয় আম্মাজিরা?
হাজব্যান্ডের সাথে সুন্দর মধুর ভাষায় কথা বলবে। আর তোরা তোকে বললো সুন্দর করে কথা কস না। জীবনের এ আছে, বউ না থাকলে ঠান্ডার গদিনে, এত কিছু বউ নাই, মনটায় আমার কি যার বউ নাই ঘরে সে জানে। এই গানটার ভিতরে একটা রহমত আছে, আমি বলবো। গানটা তো শুনতে খারাপ লাগছে না, বলবো। অথচ তোর মহিলা কাস্টমার চাইলে কত সুন্দর করে কথা কস। আসসালামু আলাইকুম ভাবি, বল গরিবের দরজায় এসেছে, কাপড় কিনতে হবে না, আপনি একটু দধি খান, রমজানের পবিত্রতা রক্ষা করুন। কত রমজানের পবিত্রতা, রমজানের দিনে আবার এটা কেন খাইও। মানে ভাবি আপনাদের রেড সিগন্যাল আছে না, স্যানোরা গোল্ড আছে না, আপনি খাবেন, আপনাদের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আছে তো, খা, কাপড় কিনা লাগবে। আরেক বেটার বউ হাতের দোয়ানো হাজিগঞ্জ সোয়াইকে ক্লথেস্ট দদিকে আইসক্রিম খায়, এতে তো রুরানি উড়ি যান। অথচ এই আইসক্রিমটা হেসো করি আমার দরকার ছিল বললাই, ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য এনেছি আফসারি ভাইয়ের মাহফিল থেকে মোলা এনেছি, বাদাম এনেছি, হটডগস, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে এগুলো এনেছি, খাও। এটা আনে না। কতটি বুড়ি আছে রামচন্দ্রপুর, 80 টিয়ার নাস্তা টাকা বেইন না, 12 টাকায় বললে কোনোদিন সিটিং হোক 12 টাকা খোঁটো করি নাই ন, এরকম সিটিং হাজি বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। আসেনি আরিফ ভাই, বরে খাওয়াইবেন, বাবি সাহেবা খাওয়া, তোর একটু ছাওয়া, পরোটাটা ছাওয়া, কেমন লাগে দেখো না। এই যে আম্মাজিরা কুলনা কাউলা মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবেন, কারণ আপনাদের কণ্ঠটাও নূর। আল্লাহ আল্লাহ শাহানু দোনোটারে আকর্ষণ বানাইছে। ওই ওলারা হুন্ডা লাগাই দিতে এরকম কথা এরকম সুন্দর লাগে। তো আপু এরকম করেন কেন? এই হইলে ডিস্টার্ব করতে করতে তো মহব্বত লাগি যায়। মাইয়া বাড়িতে যাই চিন্তা করে কি হোলাই গিরে এত হেদান হেদাইলাম, তো হেতে মত ছাড়ে না, নিশ্চয় সে ভালো বংশের ফলা, অনেক ধৈর্য। এই তো আসতে বয়স থেকে তো ভালোবাসা, কাছে থাকুন, কথা কয় না, কথা চলুক অবিরাম, কাছে থাকুন। 12টা তো 5টা পর্যন্ত ফিরি দেয় কোম্পানি, 10টা তো 4টা পর্যন্ত ফিরি দেখ না কোম্পানি, হুড়ে লাইভ কথা করতে করতে। আর মোবাইলে 5,000 মিনিট জমা হয়েছে, আল্লাহ বিচার করুক তাকে। আমি কইছি নি আর এটি জমা করতে, তার দরকার নেটের লোকে মিনিট মারি দেয় সিটারি বেটা, ঠিক কিনা? হ্যাঁ, আম্মাজিদেরকে বলিয়েন যাতে সুন্দর করে কথা কয়। আম্মাজিরা ডক দেখাইবো কারে? স্বামীরে। ডক দেয় না, ডাক্তারখানার যাবে, এটি কত সুন্দর হাজি হাড়ি যায়। এদিন না নিউজ শরীফে শুনলাম, ঢাকা মেডিকেলের এক ডাক্তার সব রোগীরে দিছে মারি। আচ্ছা, মা বোনেরা যেভাবে ডাক্তারখানা যায়, হাজিগঞ্জ কেন রে মামুন ডাক্তারখানা যায়, ডাক্তার কেন ইমান ঠিক রাও, 10টাতে ভাত রাঁধি রেডি, মামুনের বউ কিনা দিব, মামুন বই ফেসবুক চালায়, কিনা দিব কোথায় হারারি লাগে কেন দেখছো তুই মহিলারা, তাকে বহুত পলিসি আছে, 16 সুঙ্গা বুদ্ধি আছে তাকে। আর 2 সুঙ্গা হারি, আর 14 সুঙ্গা হারি না, কিনা দিব মামুন তো ফেসবুক চালাই, দিব আল্লাহ দেখছো তুই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে, এত ফেসবুক বন্ধ কিরে তোর কোথাও কা, আর কুত্তা আমি মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার এক কথা, মরলে বুঝবি, আসলে মরে না। শাসা জানারা সব মরে গেছে, আচ্ছা 30 বছর শাশু যেটি কোনো মরবার কিনা দিও নাই, ঠিক কিনা? আর একটা কথা কয়, কমন ডাইলেক্ট, কয় দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা হইলে 1 মিনিটও টিকতো না। কয়লি আই লাভ ইউ। আর এডি আর কলজার টুকরা তো যুবকেরা কি ভালোবাসে, বুড়িয়া সিটিংয়েরা আরো আর মহব্বতের লোক, আর হারাতে তারা ক্লাসমেট কই পারলাই রেডি। এরপরে আর একটা কমন কথা কয়, ঠিক নেই? 3টে ডায়লগ আমি গবেষণা করে পাইছি সমাজ থেকে, মহিলার গো কয় হাজার হাজার ভুল করে, কোনোদিন জামাইরে সরি কয় না, কার লগে বিয়ে দি, তোর লগে বিয়ে হয়ে আর আব্বা ভুল করছে, আব্বারে ভুল বানা, নিজে ভুল স্বীকার করে না। আঙ্গ হরেরা সবাই ভুল করার কারণে আঙ্গ সেতিরা বাচ্চারিকে খাই যাওয়ার লাগছে, ঠিক না? কার আব্বা ভুল করছে, তোর লগে বিয়ে দি, মরা হরের পর্যন্ত বেজ্জতি করে এতির আব্বা বলে ভুল করছে। বলতে হবে আমার আব্বা অনেক ভালো কাজ করেছে, আমার আব্বু তোমার সাথে বিয়ে দেওয়ার কারণে এক দারুণ একটা স্বামী পেয়েছি, আই লাভ ইউ। ও মো কত বালা
কোরবান দিছাও না হিগে কত কারা নিজের জামাইরে কত থ্যাংক ইউ দেয় না। মামুন ভাই কথা কয় দে জান্নাতের ফলে না শ্রেণী শ্রেণীতে, আর মামুন ভাইয়ের বউ কিতা কয় তোর ব্যবহারে খারাপ। হ্যাঁ ওই তারপরে ও হতমালির বউ হিগে কয় মামুন ভাই কত সুন্দর করে কথা কয়। এইভাবে মনে হয় যেন বউ পাল্টাল লাগবে যা দেয় নাউজুবিল্লাহ কয় না, মনে কষ্ট আইনি কেন? মা বোনেরা সুন্দর কথা কইবেন। তো এই প্রেম ভালোবাসা দিছে কে? বুড়িকে একদিন কয় বুড়িকে বুড়ো হইলে কিছে মন তো বুড়ো নকরে কত খাড়ের মধ্যে ড্যান্স দাও না লাড়ি বাদ্দি কত ড্যান্স দাও। বুড়ি কি কয় জানো? কুত্তা বেদ দাও সব কারা তো দুইবার রস করছো তার দাঁড়িয়ে হাতের লাইন নিয়ে গেছে কোন এরকম সিটিং বুড়ি আমাদের এই হাজিগঞ্জের আশেপাশে পাইসাপ নাই রে। এ যে বুড়ির ড্যান্স আইবাল্লাই বুড়িগা রে কুন্দুর কইছে বেদ কইছে হেই বুড়ি দিকদার বুড়ির বড়জির ঘরের ছোট নাতিনের শেষ বিয়া গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি 7 দিন আগে যায় হিয়ানো গায়ে হলুদ অনুষ্ঠানে লাড়ি বাদ্দি দি ড্যান্স দেয়। কিন্তু জামাইরে ড্যান্স আনতে আইলে বুড়ি সোয়াব হইতে বুড়িকে কত সুন্দর কয় রে তোমরা হাজিগঞ্জ কলেজেতে বিয়ে করে প্রেম করছিলাম, তুমি জাতীয় অনুষ্ঠানে একটা কবিতা আবৃত্তি করছো তার কলজা হারিয়ে গেছে কত ড্যান্স দাও না দেয় না ড্যান্স দেয় না। বুড়িকে কিতা দেখছিলে আর রু হাঁদা গেছে তোমার বৃত্তে। তারপরে মেট্রিক পরীক্ষাতে বিদায় অনুষ্ঠানে তুমি যে কবিতা আবৃত্তি করছিলা কি আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় চোখা চোখের মেলা রে ভাই। বুড়া হে কথা মনে করছে রে 50 বছর আগে তুই ড্যান্স দিছিলে কত ড্যান্স দাও না হেতে জামাইয়ের সুখ দেখায় না, জামাইয়ের কাছে আনন্দ হাজি হাড়ি চল না হারা কত্তা কাপড় পরি করে। আর হাসপাতাল যাইবার সময় স্বর্ণ অলঙ্কার ব্যাগ পরে বাড়ি ফিরতে গেলে তোলা থইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম তো মামুনে জিজ্ঞা কিরে কোথাও কা আর কুত্তা আজ রাজ্যের 3 মাস অসুখ খবর লইছি আর ডাক্তারের সিরিয়াল দিছি ভাত রাখছি ও মাইয়া স্কুল তো নাইলে মাইয়া রেলে ভাত খাই স্পিরিচও রাখছি। আল্লাহ আল্লাহ বিয়া কর কত রকম না জিকির শুনবি বিষের জিকির এটা বিষের জিকির কিসের জিকির বিষের জিকির। তো এবার মামুনে কয় ঠিক আছে তুমি ডাক্তারখানা যাবে ডাক্তারের সিরিয়াল দিছে ঢাকা থেকে ডাক্তার আসবে ঠিক আছে বুঝলাম। তো মুখে লিপস্টিক লাগাইছো তুই এ দেখ এবার 15 নম্বর বুদ্ধি হইতে কি ব্যাপার তোর মুমলে আরেকটা আল্লাহ আরেকটা সামাজিকতা আছে না তো শাড়িও তো দেখ কুচি কুচি করে ফেললা বেদ এতে কিছু সব যাকো মুহূর্তে কান্লো হইতে কজ্জ করে মুহূর্তে ভালো কজ্জ করে। এরকম সিটিং মহিলা ভাই থাই তার ওয়াজিদি হুনিন না মহিলা নাই রে। স্বামীর সামনে চলবেন স্মার্ট করে ডাক্তারের কাছে যাবেন রুচিশীল পোশাক পরে প্রিয়তম স্বামীকে নিবেন ভাইয়াকে নিবেন তারপরে আপনার ছেলেকে নিবেন আব্বাকে নিবেন। হ্যাঁ তারা মহিলারা দলবান্ধি যায় কেবিন ভাড়া করি গেলা ডাক্তারকে ম্যাডাম আল্লাহ ভরসা চিন্তার কোনো কারণে কারণ আমরা কেবিন ভাড়া করেছি তো আমরা 8-10 বান্ধবী থাকবো দেখি না রাতে কি হয় না হয় হয়তো রোগটা বেড়েও যেতে পারে ওই কেবিন ভাড়া ওই হ্যান্নে ওই মেহমান জোগাড় করি গেলেছে ঠিক কিনা ও মা আফসারি তো মেহমানও বোঝে জেলা চলছে তো দেশে সাইরানার ফাত্তা জামাই বোরে দেয় না বো জামাইরে ফাত্তা দেয় না। প্রেম করবার সময় কত সুন্দর করে মধুর কথা মেসেঞ্জারে কথা বল আপু আপনাকে অনেক ভালো লাগে আপনার মতো একটা লাইফ পার্টনার পেলে জীবন আমার ধন্য ধন্য আমার ঠিক কিনা। এরপরে হেতিয়ে কত সুন্দর করে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল ওই ডাকাতিয়া গাঙ্গেরিয়া বিয়াল বেলা ওই শর্টপটি মারো দে হ্যাঁ আয় তো দে ওই এনো বালু উঠে দিই এটা কি ব্রিজের উপরে কত সুন্দর শেয়ার শরীফ দিয়ে দিই মনে করো চাই দেই না কত সুন্দর করে কথা ভাইয়া তুমি হাজিগঞ্জ কলেজে আসার সময় না 4.5 লাখ টাকা হুন্ডা দিয়ে যখন চলো 80 মাইল স্পিডে যখন যাও
আমি তোমার পথ পানে চেয়ে থাকি, ব্রেকটা দাও না। অটো দেখলে সামনের চুলগুলো কেঁপে ওঠে, আমাকে মনে হয় যেন বলে আই লাভ ইউ ম্যাডাম। তখন আমার প্রাণ উচ্চাটন করে, কোন দিন হারিয়ে যাব তোমার এ দেহ মন্দিরে, বা এসো না ছড়ে ফাঁকি হারিয়ে যাই। কত সুন্দর সুন্দর করে এতে কথা কও। মাগো বিয়া হইলে জামাইয়ের লোক কথা কয় যেন হিতির কুত্তা সোয়া তিনকে কামড় দিছে। বিয়ে নাই তো এটা উদা বিয়ে, বিয়ে শেষ হয়ে গেছে। ঢাকা শহর প্রতি মাসে 4,000 বিয়া ভাঙে, মাসে নাকি দিন। আয় হায় বিয়া নাই রে। আল্লাহ সমাজটা তুমি সুন্দর করো আল্লাহ, আমিন। তো সাদ্দাজ্জা সোরা এতে সব সুন্দরী ওই অমক আফা চিলমারিবেন মাঝখানে আফাগুলা দিয়ে জান্নাত সাজাইছে। প্রধানমন্ত্রী উজির আলা ফোন করছে, তখন তো ফোন নাই, জাহাফানা নমস্কার, আপনি আসেন, দেখেছেন আপনার জান্নাত উদ্বোধন করেন, পৃথিবীর সব স্বর্ণ অলঙ্কার দিত আপনি সাজালেন। এবার হজরত সাদ্দাজ্জা সোরা হইন্নির হোলা, কার হোলা? এই হইন্নির হোলা জান্নাত বানাইছে, বানায় তারপরে হেতে এই জান্নাতের গেটে ঢুকতেছে, এক পাও ঘোড়ার জিনে আর এক পাও মাটিতে, এ ফাঁকে মালাকুল মউত হাজির। কে তুমি সরো না, জাহাফানা সরব না, পরিচিত এত নিরাপত্তা বেষ্টনী, তারপরে এত হলদান অতিথি মাউস মেহমানের ইয়ে করে ঘুরি ঘুরি এনে ঠেকে এনেছে, বরণ করো, ঠিক কিনা? বডিগার্ড, আপনার বডিগার্ড আছে, মরণ গার্ড নাই, ঠিক কিনা? তুমি আমাকে ঢুকলে কেন? কে তুমি? রুদ, কে তুমি? আমি মালাকুল মউত আজরাইল। আজরাইল মরণ তো আমার হবে, সেগান্য অবস্থা আছে, এক ঠ্যাং ঘোড়ার উপরে আর এক ঠ্যাং মাটিতে, আমি আমার শখের জান্নাতটা একটু দেখি। ও দেখার সুযোগ নেই বেটা, কথা বাড়াইস না, আর 1 সেকেন্ড আছে রোদে, একটু দেখি। এসা গান্য অবস্থায় হাতের মরণ, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। হায়াতের নির্ধারিত সময় পেরিয়ে গেলে এক মুহূর্ত আপনাকে বেশিও দেওয়া হবে না, কমও দেওয়া হবে না। এ সাদ্দাজ্জা জান্নাত উদ্বোধন করতো পাইল না রে। সাহাবায়ে কেরামে সাদ্দাজ্জা জান্নাত একদিন দেখছে, ওদের তোমরা ঠিকই দেখছো, অন টোকাইছাও। সম্ভবত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এমন হইতে পারে, শিওর বলতে পারতেছি না। হায় হায়, এরপরে বলা হইল আর টোকাই হাইতানো, আল্লাহ তোমার এই সাদ্দাতে জান্নাত দেখে, যেটা মাটির নিচে আল্লাহ ঢুকাই এলাইছি। আপনি বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, চাকরিতে জয়েন করবেন, বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হইলেন, ক্ষমতা পাইয়া শপথ গ্রহণ করবেন, ইন্ডাস্ট্রি করলেন, ফরেনে বেচা কিনা হবে, পাঁচেরও গাড়ি কিনলেন। কলিজার টুকরারা, আমার মা বোনেরা, ভাই বোনেরা, এগুলো উদ্বোধনের আগেও তো আপনি চলে যাইতে পারেন। এই জন্য সব সময় মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হইল, যে যে অবস্থা থাকবেন কবরে, এই জিনিসটা শু করা হবে। মুমিন বান্দা যারা মরবে, আল্লাহওয়ালা, সে যখন মরবে, তার কবরে রূহ দেওয়ার পর তার কাছে মনে হবে সূর্য ডুবু ডুবু, সে কবরে পাগলামি করবে। নামাজ পড়ার জন্য ফেরেশতারা রূহ দিয়া কইব, মার রাব্বুকা, আপনার রবকে। সরলা তুই যাবা নামাজের সময় যার কই লেগে নামাজ পড়ি, ওজুরহানি কই, সেই আলো ঢিল আলো, তারপর আমি পবিত্র হইতে হারিল। ফেরেশতারা মেজাজ খারাপ করিয়ে এলা, বার এলাহি কত মানুষ কবাই হমান করে লেছে কবর। এই বুড়িকে কত এলো দেখদের, তারে বলছি মার রাব্বুকে, আমার থাবড় মার, ছড়া সেই আমার ওজুরহানি লো, হে আঙুরে ডিলে টোকাইতাম কয়, আমরা এত ডিলে টোকাই না সাকো। কত তোরা কি করছ, মারিনো গা কাটতে আছে, এত কোবা আলাই কোন আমার ইচ্ছা, কত এতে ফাগলামি লড়া দে, পাগলামি লড়ায় কেন? আমার বন্দা জানোস নি, আমার বন্দাটা নেককার। ঘুমে হইবার সময় বরে কইছে, আল্লাহ ওজুর পানি রাখ, ডিলা কুলুপ রাখ, আমি রাত্রে তাহাজ্জুদ পড়বো, রবের সামনে জিকির করবো, কোরআন স্টাডি করবো, দার্সে কোরআন স্টাডি করিয়া সকালবেলা কোরআনের প্রোগ্রামে চলে যাবো। এই জন্য এতে যে মরি গেছে খবর নাই। আর বন্দার আর ফস্ট করেছে, এতে এনে গোল্ডেনে ফ্লাস, তারে বেহস্তি বিছনা বিছাইয়া দে, জান্নাতের লগে দরজা খুলি দে, আমার বন্দারে ডিস্টার্ব করিস না, ঘুম পাড়িয়ে থাকো। কবর যেদিন ডাকবে আমায়,
সকাল সন্ধ্যা বেলা মাটির দেশে ডুইবা যাবে রে আমার এই জীবনের হেলা, এই জীবনের হেলা, কবর এই জীবনের খেলা, মাটির দেশে ডুইবা যাবে রে। আর শিয়রে বসিয়া কাঁদবে আমার মা জননী, কোথায় রইল বাছা ধন রে। একবার দেখে যাওয়া শিয়া, দেখে যাওয়া শিয়া, মাগরিবেতে ডুইবা যাবে রে। এরপরে যারা বদগার শেষ হওয়ার সময় ভরে কইছে, তারপরে আমার বালিশের নিচে এক প্যাকেট আকিস বেড়ি থইস আর বান্ধু আরো সলান থইস। বেড়ি টানতে টানতে এতে হতে গেছে মরে যাচ্ছে। ডালা শুয়ারি করব, ডালা শুয়ারি বোঝেননি, মাছ শিকা, ঠিক না? আমরা লাখ সময় করে ডালা শিয়ারি, শুদ্ধ ভাষা বলা হয় মাছ শিকার। ডালা শিয়ারের যে যন্ত্রটা অস্ত্রটা আমরা কি কর, আমরা সল কই, ছাত্রিশ শিকের যেটা সল, তেনাটা তৈল আর বড়টা আমরা সল কই, এটারে মাছ গাইয়া। হায় হায় বুড়িকে ঘুমাতে মরে গেছে। দেখদের বাসীরা তারে কবর দিছে। তারপরে রুহু ফেরত আইছে, ফেরেশতারা বলে যারা ওদের চোখে দিলে দেখো আমার রব্বুকে, আপনার রবকে। হ্যাঁ আহার চলল মাগো ফেরেশতা কি করবে, টেড়া লই দেবো। ফেরেশতারা তোর কোবাই তো লাগে করে কোবাচ্ছা, এই ফাজিল কোথা থেকে পেলে? ফোন লাগা, তুই ফোন নাই বার এলাহি কেরে তোরা। আমরা রামচন্দ্রপুর কবরস্থান থেকে বলছি, কি সমস্যা? চাকরি করবো কে? আরে কিতা কত মানুষ কোবাই সমান করছে, অনেক তো আমার কোবাইতে অনেক এত সল সল টোকাই তো গোয়া করে টেড়া লোক টোকায়। এতে কি ব্রাহ্মণবাড়িয়ার লোক নেই কোনো, না কোন দিকের লোক? এতে ঘটনা কিতা কত মাচ্ছত্তি করে কখনো মারি ন কত আল্লাহ এতে ফাইজলামি করেতে। কামার বন্দা বেড়ি টানতে টানতে হচ্ছিল, বেড়ি টোকাই পারলাই আল্লাহ কয় গোমাতাল্লা যে মরে গেছে এতের খবর নাই, এতে বেমান হচ্ছে, এতে মাস শুরু কর, মাস শুরু কর। যার যেটা আমল আল এতেবারু বিল খাওয়াতিম, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। শেষ বলতে কি বুঝায়? এখন আমল শেষ, আপেক্ষিক সূত্র, প্রতিটা মুহূর্ত শেষ, ঠিক কিনা? প্রতিটা মুহূর্ত শেষ। কখন মরবেন কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য সব সময় কোরআন সুন্নাহর মোতাবেক চলবেন, থাকবেন, পকেটে কোরআন রাখবেন, তেলাওয়াত করবেন, তসবিহ রাখবেন। তসবিহ রাখা অবস্থায় যদি মারা যান, আমার ভাইরা আল্লাহু আকবার হাতে প্রায় সময় তসবিহ রাখে, আমি গাড়িতে চলি তসবিহ রাখ। এই অবস্থায় অ্যাক্সিডেন্টে মারা গেলে আরে আর শাহ আলমের কোবাই ফেরেশতা রহমান করিয়ে লাগবে, আর তো থাকবো মোবাইল, এখন তো নেট চালাই, নেট ফেরেশতা কানে গেলে সবাই মুতে লাগবে। আর আর বারারে কইতে কই মেয়েরা জান্নাতের দিকে মুসিবা করলি ধার করো, এ মেয়েরা তো তসবিহ। আল্লাহু আকবার। বুড়োরা প্রস্তুতি গ্রহণ করেন। আর ইবাদত বন্দেগী জোয়ান কাল, কোন কাল? আঙ্গ জোয়াইন না করে বুঝাইতাম হাইলাম না গো। আমরা যখন মুমূর্ষু হইবে 10 বছর প্যারালাইসিস, আঙ্গ রামচন্দ্রপুরে হাজী আব্দুল কুদ্দুসীর জুমার নামাজ সময় শেষ, বুড়িগার হুঁশ নাই, পেশাব পায়খানা জায়গা থরে, বৌমারার দোষগা নুঙ্গি ফাল্টাইছে, আর বুড়িগার ডাইরেক্ট লাইন আগা হুঁশো নাই। কেরামান কাতিবিনে কয় তারা নামাজের খাতায় লেখ ডাইনের ফেরেশতা, বামের গা কয় নোয়াজ হরিয়াতে রেখে কিনলে নোয়াজের খাতায় লাও, ধনগা মার্কেটিং লাগে কথাইলে ফোন কর আল্লাহ রে বারাইলাহি। বুড়িগার হুঁশ আছে হয়াত নাই, হয়াত আছে হুঁশ নাই। নামাজের সময় শেষ, আমরা কি তাকে নামাজের খাতায় লিখবো না নামাজের খাতায় লিখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ঘটনা তো ঠিকভাবে ধরছত, তা আমল নামাটা ফেশনে উল্টা বুড়িগা আগে কি করছে 20 বছর চিটিং প্রেম করছে, 30 বছর না 50 বছর 60 বছরে দেখছে তো বুড়িগা তো হে আজ 10 বছরে পড়ে রয়েছে হুঁশ নাই পাগলের মতো। 50 বছর উল্টাছে কিতা বিদেশ আসছিল মাল কামাইছে। 40 বছর হাজিগঞ্জ দোয়ান আসছিল, ডায়াবেটিস পড়ে না নামাজ। 30 বছর ডাকাত ডাকাত বিয়ে 3 আর করছে। আচ্ছা 20 উল্টাছে, আর বান্দা 20 বছর হায়াতে কি করছে? আল্লাহ কিন্তু ভালো কাজ দেয়া যায়, এতে
আজ কিন্তু কলেজে হইবার সময় একামত দিনের কাজ করছে, ভালো কাজ করছে, ওলামায়ে কেরামের লোক আসিল, হরে না সিটিং হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার এ বান্দা 20 বছর হায়াতে 24 ঘন্টা যত কঠিন নেকামল করছে, নামাজ পড়ছে, দিনের কাজ করছে, এই রেটে তারে এইভাবে ইবাদত বন্দেগী তার আমল নামায় লিখতে থাকো। আমার বান্দার হুঁশ নাই, নুঙ্গি উঠিছে, ভিডিও করিও না, খবরদার। আর বান্দা গেট হয়ে গেছে, বোন কয় এডি চাইও রেকর্ড করিও না। আমার বান্দা জোয়ান কালে যে রেটে বদলা দিছে এইভাবে দিতে থাকো। বাংলাদেশ সরকারের আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন, 60 বছর কষ্ট করছেন, 59 বছরে কাজ চাকরি করুন লাগতো না, এলফিয়ার 1 বছর বইয়াই বেতন দিও, এরপর পেনশনে আইলে প্রত্যেক মাসে বসায় বেতন দেয়। তারপরে আপনি যতদিন বাইসবেন আপনার বেতন দেয়, আপনি মারা গেলে আপনার ওয়াইফেরে দিব পেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জোয়ান কালে ইবাদত বন্দেগী করলে বুড়া কালে পেনশন। কত গো জোয়ান্না সিটিং এর ঘরে বুঝাইতাম গো ভাইলামে না। তাইলে ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল? আর জোরে ও মারে মা, ইবাদত শুরু করে। যে কোনো সময় মরণ চলে আসবে, হায়াতের মতো শ্রেষ্ঠ নিয়ামত আর দুনিয়াতে নাই। রাজত্বের চেয়ে সেরা জিনিস হায়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলছি, হুজুর কয়, আমি আল্লাহ থেকে বলতেছি, আল্লাহ জাল্লা শানু বলেন, ইজাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি, যখন আমি কোন বান্দা তার 2টা প্রিয় জিনিস নিয়ে যায়, আইনাই হে তার চক্ষু, আমি এর বদলায় তাকে জান্নাত দান করি। অন্তরা জান্নাতি যদি ইমানটা লইয়া যায়। এটা কেন বললাম? হায় অসুখের আমরা অনেক সময় গালি দিই, অনেক খারাপ মানুষ এতে আড়ি মরি যাবে স্টকে ব্যাকে দেখছেন নি, কারো করে কষ্ট দেন, হয়তো বালা মানুষ। আর অনেক আল্লাহ আলেমে অক্কানি রব্বানি ফির মাসায় কষ্ট হয়, বছরকে বছর গড়ায়, আর এত করে গালিগালাজ করি। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হলো তার মাধ্যমে যে ছোটখাটো ভুল ত্রুটি হয়েছে এগুলো কষ্টে সাকরাতুল মওতের কষ্ট দিয়া নিট অ্যান্ড ক্লিন করিয়া তারে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দেয়। অসুখ বিসুখ যারে দেয় মনে করবে নিগুণের মতন নেককার আর দুনিয়াতে নাই। অসুখ বিসুখ ইয়াওয়াদ্দু আহলুল্লাহকে আফিয়াতে ইয়াউমাল কিয়ামাতে হিনা ইউতা আহলুল বালায়ে ওয়াস সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত উরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিজ, রাওয়াহু তিরমিজি। অশিক্ষা লোকের ঘরে যখন জান্নাতে নিয়ামতগুলো দেওয়া হবে তখন বালা যারা আছিল দুনিয়াতে তারা কইতো, আরে আল্লাহ আঙ্গ সামরাটা যদি কেসি দি কাটতে না, আর যদি 10টা অপারেশন হইতো কত ভালো হইতো, আজ আমি জান্নাতে বড় মর্যাদা পাইতাম। এ যারা অপারেশনের রোগের সঙ্গে জর্জরিত, ক্যান্সারে, এগুলারে আল্লাহ জান্নাতে অনেক নিয়ামত দিব। রোগের গালি দিয়েন না, এটা আল্লাহ আপনাকে যারা ভালোবাসে তারা আল্লাহ এইভাবে কষ্ট দিয়া নিট অ্যান্ড ক্লিন করে। তাইলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। শরীরটা আমার আসলে ভালো না, তবু আস্তে আস্তে অনেক সময় দিলাম, আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আস্তাগফিরুল্লাহ। আগে কইতে না রে। আচ্ছা 1 মিনিট আমি আপনাদেরকে দোয়া করব, আপনাদেরকে আমি এই খুশি হবো ভাই, উড়িয়েন না ভাই প্লিজ।